বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আমসত্ত্ব। ঠিক দোকানের মতো আমসত্ত্ব। এই যে দেখুন, আমি গাছের আম, কাঁচা আম, ভিডিওটা অনেক আগের, তো আমসত্ত্বটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ এখনও বাজারে কাঁচা আম পাওয়া যায়। পাকা আম দিয়েও করতে পারেন, সমস্যা নেই। আমগুলো ছোবলা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব, ভিতরের এগুলো ফেলে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। আটিটা একটু শক্ত, হালকা শক্ত হলেই ভালো। বেশি শক্ত হলে কাটতে গেলে হাতে লেগে যেতে পারে। এগুলো ফেলে দিলেও চলে, না ফেললেও চলে। সবগুলো আম আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। কিছুটা গরম পানি দিব, চুলায় একটা কড়াই বসিয়ে পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি। তো ওতে হালকা গরম হলে আমগুলো ঢেলে দেব। আমগুলো দিয়ে এখন নাড়তে নাড়তে আমি সিদ্ধ করে নেব। যেন হাত দিয়ে ঘষা যায়, ওই পরিমাণ সিদ্ধ করে নেব। এই যে আমি এখন আগুন চুলার জাল নেভিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ঘুটনিটা দিয়ে কিছুটা গুঁড়ে নেব, যাতে হাত দিয়ে মাখাতে সহজ হয়। এভাবে আমি গুটি নিয়েছি। এখন একটা জালিতে ছেঁকে নেব, অল্প অল্প করে দিয়ে। একই গুটনি দিয়ে আমি চালিয়ে নিচ্ছি। এভাবে সবগুলোই নেব। আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। সবগুলোই আমার চালা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, 1 কাপ চিনি দিলাম। আপনারা মিষ্টি যেরকমভাবে খান ওইভাবেই দিতে পারেন। হালকা পানি দিলাম, দিয়ে এখন চিনিগুলোকে ক্যারামেল করে নেব, লালচে করে নেব। দেখুন চিনিটা আমি নাড়াচাড়া করে নেই, এগুলো কি সুন্দর ক্যারামেল হয়ে গেল, লালচে হয়ে গেল। তো এই গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন হয়ে গেছে। এখন আমসত্ত্বটা ঢেলে দেব। সত্ত্বটা অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। যেহেতু ক্যারামেলটা লাল এবং ঘন হয়ে গেছে, তো অল্প অল্প করে দিয়ে মিশালেই সুন্দর মিশে যাবে। এখন নাড়তে নাড়তে আরও ঘন করে নেব। স্বাদ মতো লবণ দিলাম, একটা তেজপাতা দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, দিয়ে এগুলো মিশিয়ে নেব।
এই যে দেখুন এরকম হয়ে এসেছে। আর একটু ঘন করে নেব। আমার ফ্রাই হয়ে গেছে, আগুনের জালটা নিভিয়ে দিলাম। এখন একটা প্লেট নিয়ে প্লেটে তেল ব্রাশ করে দিলাম। যাতে সহজে প্লেট থেকে তোলা যায়। এখন অল্প অল্প করে ঢেলে দেব। একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। দেখুন রোদে শুকিয়ে নিয়ে এসেছি। এখন একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে আমি তুলে নিলাম। কি সহজে উঠে আসছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। অপরটাও উঠে আসছে, দেখতে খেতে অনেকটা লোভনীয়। দেখুন হাত দেখা যাচ্ছে। এখন আমি এগুলো টুকরো টুকরো করে নেব। আমি আমার মতন করে কেটে নিচ্ছি। একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। এতক্ষণ পাশে থাকার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব মাই চ্যানেল।